বর্তমান যেই আমাদের যে সরকার যে চালাচ্ছে সেটা কি ভাঙ্গার মধ্যে এটা তারা যে দায়িত্বটা নিছে তাদের কি আমাদের সাপোর্ট করা উচিত না? ৫ আগস্টের পরে দীর্ঘ সময় আপনাদের অনেক আকাঙ্ক্ষা ছিল যে একটি ভালো জায়গায় ব্যবসা বাণিজ্য পৌঁছাবে। ব্যবসায়ী নেতা হিসেবে আপনার বিগত এই ৫ আগস্ট থেকে এই পর্যন্ত অভিজ্ঞতা কি বা ব্যবসা বাণিজ্যের গতিপথটা কি? আমি ধন্যবাদ জানাচ্ছি, অনেক দিন পরে হইল এই একটা অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমি কিন্তু প্রায় আমি বলতাম যে ব্যাপারটা কি, এসিটিভি কি অর্থনীতি বন্ধ করে দিল, আমরা কি খুব ভালো আছি? এটা আমি অনেকেই তাদের সাথে হাসির তামসা করে বলতাম। আসলে মনে হয় যে আমরা একটা কথা বলবো যে আমরা কি বাঙালিরা কি খুব অস্থির জাতি? আমরা কি লক্ষ্য করি না শ্রীলঙ্কার অর্থনীতি কোথায় ছিল, কোথায় নিয়ে আসছে? একসময় এই রাজনীতিকরাই তারাই শ্রীলঙ্কার অর্থনীতিটাকে শেষ করে দিয়েছিল। জনগণ সেটা স্বতঃস্ফূর্তভাবে সেই রাজনৈতিক লোকগুলাকে বাহির করে ভালো লোককে সেই জায়গায় আসন দিয়েছে। আজকে তাদের অর্থনৈতিক কয়েক বছরে কোথায় তারা চলে গেছে। এটা আসলে কি আমরা কি বাঙালিরা কি এগুলো চিন্তা করতেছি না? আমাদের কি একটু সময় দেওয়া উচিত না? আমরা কি ধ্বংসাত্মক অর্থনীতির মধ্যে এই বর্তমান যেই আমাদের যে সরকার যে চালাচ্ছে সেটা কি ভাঙ্গার মধ্যে এটা তারা যে দায়িত্বটা নিছে তাদের কি আমাদের সাপোর্ট করা উচিত না? আমরা তো আগে কথা বলতে পারতাম না। আগে আপনার এই জায়গায়ও অনেক সময় বলতে চাইতাম যে ব্যাংকগুলো কিভাবে লুপ্তরাজ হচ্ছে, বলতে চাইতাম। আবার আতঙ্কে নাম বলতে পারতাম না। শুধু আপনারা বলতেছেন ব্যবসায়ীরা টাকা লুপ্তরাজ করছেন না। ব্যবসা যারা করে তারা হচ্ছে ব্যবসায়ী। এখানে তো ব্যবসায়ীরা টাকা লুপ্তরাজ করে নাই, তারা ব্যবসা করতে গিয়ে তারা লস করছে। কিন্তু এক ধরনের এই যে আজকে যে এস আলম সাহেবগো মতো লোক এবং এরকম অনেক লোক রয়ে গেছে, তারাই তো এই অর্থনীতিটাকে তারা লুপ্তরাজ করে ব্যাংকগুলোকে লুপ্তরাজ করছে। এবং আমাদের যারা নাকি সরকার ছিল কিংবা ব্যাংকের গভর্নর ছিল তারাই তো এই সুযোগটা করে দিয়েছে লুপ্তরাজের জন্য। কোথায় আমি অনেক সময় আমি বলি বর্তমান যে আমরা তত্ত্বাবধায়ক বলি বা যেটাই বলি, তারা যে আমার মনে হয় না যে তারা জানতো যে ভিতরে এত ভিতরে যে খোলসা হয়ে রয়েছে। কারণ কিভাবে মানে এটা চালাবে, যেখানে যাচ্ছে সেখানেই দেখতেছে বিভিন্ন রকম অরাজকতা। এই যে ভাই বললো একটু আগে আদানি গ্রুপের কথা, এই কন্ট্রাক্ট, এটা কি কোনো কন্ট্রাক্ট হইল? এটা কোন ধরনের কন্ট্রাক্ট যেটা নাকি আমাদের এখানে কিছু বলার নাই? যেই সমস্ত প্রাইসে তারা এগুলো করছে, আমাদের কি এইরকম করার কথা ছিল? আমরা কি একেবারে বিদ্যুতে এইরকম অবস্থানে আসা উচিত ছিল? আমাদের জ্বালানি সংকট, এইটা সেটা কি বলবো। এখানে আমার মনে হচ্ছে আমাদের অস্থিরতা কমাই দিয়ে আমাদের সেই সংকটগুলো দূর হচ্ছে কিনা বা না, একটু পথে কিনা। আজকে একটা মানুষ 3 মাসে কি করতে পারে? আর দেখতেছেন বিভিন্নভাবে সমস্যা, একের পরে একে যদি আপনার যদি সমস্যা আসে, তাহলে সুস্থ মস্তিষ্কে লোকগুলা কি করতে পারে? আমি মনে করি যে যত কথাই বলেন, এই যারা নাকি এখন এই দেশ চালাচ্ছে, এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার, তারা যে দায়িত্ব ভালো লোকজন নিচ্ছে। আমরা ভালো লোকজন সেট আপ করছে এখানে। আমরা কেন তাদেরকে মানে এত অভিজ্ঞতা সম্পন্ন লোকগুলাকে আমরা বন্য করে বলি এই বুড়া লোক দিছে? এটা কিন্তু আসলে এটা অত্যন্ত দুঃখজনক যাদেরকে দিছে। আমি তো অনেক আজকে যে ভাই বদিউজ্জামান, আমাদের ভাইকে বদিউজ্জামান সাহেবকে
তাকে দেওয়া হয়েছে যে সংস্কার কমিশন, ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। মজিদ ভাইকে যে সংস্কার কমিশনে দেওয়া ছিল, এটা কিন্তু আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে আপনারা এনবিআরটাকে সংস্কার করেন, মানে যে ট্যাক্স ভ্যাট কাঠামোটাকে আপনারা ঠিক করেন, যে আপনারা এটা করেন। কিন্তু দীর্ঘদিন পরে হইলেও কিন্তু এটা আমাদের এখন জরুরি, ব্যবসায়ীদের জন্য এই জায়গাটা এত জরুরি। আমি একটু আগেও ভাইকে বলছি, দেখেন আমরা 2% 1% মেশিনারি চালাই, আর স্পেয়ার পার্টসের দাম হয়, একটা স্পেয়ারসের দাম হয় এটা 30%, 40%, 50%। না, আপনারা একটা প্রাইস করে দেন। আমরা চাই সংস্কার। এই যে একটু আগে বললেন আবার নতুন সরকার আইসা এই সংস্কার কি টিকায় রাখবো কি না, তাহলে তো দুঃখজনক। তাহলে কি সংস্কার করলেন এটাকে? যদি আবার নতুন লোকজন আইসা যদি তাদের মনোপুত না হয়, আবার নতুন করে না, সংস্কার যখন হবে একটাই হবে, প্রয়োজনে আবার সংস্কার হবে, সেটা 10, 15, 20 বছর পরে। কিন্তু আজকে করে গেল, নতুন সরকার আসলো, সেটা বন্ধ করে দিল। আমাদের ব্যবসায়ীরা তো রাস্তায় নামতে পারে না। আমাদের সেক্টরটা, বিশেষ করে টেক্সটাইল গার্মেন্টস সেক্টরটা খুব করুণ অবস্থার মধ্যে আছে, করুণ অবস্থা। আমরা তো ব্যবসায়ীরা রাস্তায় নামতে পারি না। আমরা কিন্তু আমাদের ভিতরে যে আগুন, যে কান্না, এটা কিন্তু অনেক দিন কিন্তু বেড়ে যাচ্ছে। আপনারা কিসের উপরে আপনারা এই দেশকে যে পুনর্গঠন করবেন, কিসের উপরে? আসতেছে ফরেন কারেন্সি। আমি জানি না যে সমস্ত কথাবার্তা বলে যে গার্মেন্টস বৃদ্ধি পাইছে, কয় মাস শিপমেন্ট করতে পারে নাই, সেটা কি কেউ হিসাব করছে? আপনি হঠাৎ করে দেখলেন যে আপনি অক্টোবর নভেম্বরে যে শিপমেন্ট বেড়ে গেছে। একটা জিনিস চিন্তা করছেন যে জুন জুলাই আগস্টে কোনো শিপমেন্ট হয় নাই? সেগুলো কিন্তু সেই বাস্তবতা নিয়ে কিন্তু কেউ কথা বলে না। অ্যাভারেজ কী হচ্ছে? অ্যাভারেজ খুব ভালো যাচ্ছে না। আমরা বিভিন্ন রকম ফ্যাক্টরি বন্ধ করতে হচ্ছে। ওই যে বললেন না যে মানে কেউ যদি 5 বছর আগেও কেউ যদি 10 টাকা পেয়ে থাকে, এখন তারা সেই টাকা উদ্ধারের জন্য দাঁড়ায় গেছে। একটুখানি সময় দেন ব্যবসায়ীদেরকে, আপনারা একটু ভাবেন। হ্যাঁ, আমি কিন্তু এখানে অনেকবার বলছি, যেটা নাকি যে 1 মিনিট আমি অনেকবার বলছি গ্যাসের কথা। আল্লাহর রহমতে 4.5 বছর পর হইলেও আমরা কিন্তু এখন পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে। এটা কিন্তু আমি বলবো এই সরকারের, এটা হচ্ছে আমি মনে করি 1 নম্বর সাকসেস। এটা কিন্তু আমাদের এই ব্যাপারটাই ব্যবসায়ীদের হাসি ফুটে উঠছে। হ্যাঁ, এতদিন বলছিলাম আপনারা গ্যাস দেন, আমরা ফরেন কারেন্সি এনে দিব। তো সেই কাজটা যে করছে, এই জন্য আমি ব্যক্তিগত থেকে এদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের প্রচেষ্টায়।